নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। আর আজকে নতুন বছর সেহেতু আমি প্রতি বছর নতুন বছরের মন্দিরে যাই, আর এইবারও যাব। তো চলেন আপনাদের সাথে নিয়ে যাব। আর যাতে ভগবান যাতে সবার মঙ্গল করে এই কামনায় আজকে পূজা দিয়েই মন্দিরে, বরদেশ্বরী কালী মাতা মন্দিরে পূজা দিয়েই আজকে নতুন দিনটা শুরু করব। তো চলেন আমার সাথে আমাদের মন্দিরটা ঘুরে আসবেন। তো আমরা মন্দিরে চলে আসছি, এটা শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির। তো এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে। তো আমরা এখন পূজা করবো, অনেক দেরি হয়ে গেছে। তো বিশাল বড় এরিয়া। এখানে শিব মন্দিরও আছে। আর এই যে দুর্গা পুজো যে হয়েছিল, দুর্গা ঠাকুরটা এখনো ফালানো হয়নি, এটা রাইখা দিছে। অনেক সুন্দর আমাদের এই মন্দিরটা। তো পুজো চলতেছে, চলেন ভিতরে যাই। দিদিমণি, অনেক সুন্দর আমাদের কালী মন্দির। মন্দির আছে পূজা করতে। সুন্দর আমাদের মন্দির। মন্দির সুন্দর। আবার এমনি এমনি হবে না, এমনি করো। হবে না। তাকাও।
তুই দাম গাইতে রে সব কিছু দেখো আই অপরাজিতা দেখবি তারা ছিল না আমাদের পূজা শেষ, এখন চরণ অমৃত নিব, তারপর প্রসাদ নিব, তারপর বাসায় চলে যাব। দিতে পারে ওখানে দাঁড়াও। দিদি একটু দেন তো। আর মুখে দিয়ে দেবো, আর মুখে দিয়ে দেবো। এই যে দুর্গা প্রতিমা, এবার দুর্গা প্রতিমা ফালানো হয় নাই, এই যে রয়েছে মা দুর্গা। অনেক সুন্দর হয়েছিল এবার প্রতিমাটা। এটা আমাদের শ্রী শ্রী যে বরদেশ্বরী কালীমাতা মন্দিরে। কি মা দুর্গা পূজা গেল না কতদিন আগে, এইটা তো আমাদের বরদেশ্বরী কালীমাতা মন্দিরটা অনেক বিশাল একটা এরিয়া নিয়ে। তো আমরা এই যে পূজা করে গেলাম। দেখেন বিশাল বড় একটা বট গাছ, খুবই সুন্দর। আর এখানে একটা দিঘি আছে, আসো দেখছো তো, আসো আসো। খুবই সুন্দর এই মন্দিরটা। সবাই আমাদের এই মন্দিরটা দেখতে আসবেন, আসলে আপনাদের খুব ভালো লাগবে। আসো। তো প্রতি বছরই আমরা জানুয়ারি 1 তারিখে আমরা আসি পূজা দিতে, তো এবারও আসলাম। এই যে দিঘি, একটা নাও, তুমি একটা নাও। বেশ না, এটা একটা কথা। তুমি ই করলা না কেন? কেন 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 কেন? আর শিব মন্দিরটা আজকে বন্ধ আছে, এটা সোমবার দিন খোলা হয়। দেখেন খাওয়ার জন্য কেমন করতেছে। তো যাই হোক, আমাদের পূজা টুজা দেওয়া শেষ, এবার বাসার দিকে যাই, চলেন। তো আমরা মন্দির থেকে পূজা টুজা শেষ করে বাসায় চলে আসছি। তো ওইখান থেকে আসলে আমার বাবার বাড়িতে গেছিলাম, বাবাকে একটু প্রসাদ দিতে গেছিলাম, কারণ কাছাকাছি বাসা তো তো চিন্তা করলাম দিয়ে যাই। তো আমি আবার রান্না বান্না কইরা রেখে গেছিলাম, তো এর জন্য
আর একটু দেরি হলেও সমস্যা নাই। তো মন্দির থেকে আসা এখন ভাত বসাই দিব। আর হলো রান্না বান্না যেহেতু কইরা থেকে গেছিলাম তো এতটুকু মানে ঝামেলা নাই। আর বিকালবেলা আমার বাসায় মেহমান আসবো, তার জন্য আমি দুপুরের পরিমাণে রান্না করছি, যে রাত্রেবেলা তো আবার রান্না করতেই হবে। তো আপনারা যে দেখছেন আমি যে দিদিদের বাসায় গেছিলাম বনশ্রীতে, ওই দিদিরা আজকে আসবে আমাদের বাসায়। তো তার শাশুড়ির কাজ গতকালকে, তার জন্য আজকে আসবে। তো এর জন্য আমি আর বেশি কিছু রান্না করি নাই। তো এখন এই যে বাসায় আসলাম, আইসা এখন এই যে কাপড় টাপড় চেঞ্জ করে এখন কবুতরের খাবার দিলাম, তারপরে এই যে ভাতটা বসাই দিব এখন। তো এই যে কবুতরের খাবার দিয়ে দিছি, কবুতরের খাবার দাবার শেষ। আর এদিকে এই যে ল্যাপটা রোদে দিছি, এখন নিয়ে এসে পড়বো, কারণ সকালবেলায় আজকে রোদ উঠছে। আজকে সকাল সকালে রোদ উঠে গেছে, রোদ উঠলে একটু ভালো লাগে, শীতও কম লাগে, ভালো লাগে, কাপড় চাপড় শুকানো যায়। এই যে সব খাওয়া দাওয়া করে এই যে উপরে উঠে গেছে। এদিকে রান্না বান্না করে রেখে গেছিলাম, এই যে এদিকে ডিমের ঝোল রান্না করে রাখছিলাম। আর হইলো এই যে শুটকি মাছ ভুনা। তো বেশি কিছু আর রান্না করি নাই, এগুলোই রান্না করছি। আর এটা হলো আমার ছোটো মেয়ের ঝাল ছাড়া। চিন্তা করলাম রাতেবেলা যেহেতু রান্না করবো, সেহেতু একটু কমই রান্না করি। এই যে দেখুন জ্যাম লাগছে। তো যাই হোক, ভাতটা রান্না করি। তো আমাদের মন্দিরটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর মন্দিরটা, যদি সামনাসামনি দেখেন তাহলে আরও বেশি ভালো লাগবে। তো আমরা এই যে খাওয়া দাওয়া করতেছি, যে দিদিমণি ভাত খেতে দেন, ভাত খেতে গিয়ে কি অবস্থা দেখছেন? বাবা উঠে জল খেতে হয়, নাহলে জল পড়ে যাবে। এই যে আমরা খাওয়া দাওয়া করবো, আমি আর অবনীতার বাবা। আর রাতের জন্য এই যে সবজি কেটে রাখছি, আলু ভাজি করবো। আর কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়ে মটর ডাল, বেগুন ভাজি, আর হলো মিষ্টি কুমড়োর ভর্তা। তো রাত্রেবেলা এগুলোই করবো, কারণ দিদিরা এসে নিরামিষ খাইবো। আর এই যে দিকে আমরা ভাত খেতে বসে পড়লাম। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আবারও নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের কালী মন্দিরটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।